থাকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের একমাত্র লক্ষ্য হয়, ও সব ভাবতে গেলে হবে না। এই টক্কর হতে 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 একটা দিন এমন বিপদ হয়ে গেল, হতভাগা আকবর মুজাদ্দিদ আল-ফিসানির সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলেন। চলো ময়দানে আসো। মুজাদ্দিদ আল-ফিসানি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমার দিকে যারা আছে সব দুর্বল মানুষ, গরিব মানুষ, অল্প মানুষ, আর আকবর সে রাজা, তার দিকে সব। আল্লাহ দিনকে আপনি বিজয় করার স্বার্থে, এটা মুজাদ্দিদ আল-ফিসানির বিজয় নয়, দিনের বিজয় হবে, আপনি আমায় সাহায্য করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে গিয়ে হাজির হলো মুজাদ্দিদ আল-ফিসানি, দেখছেন বিশাল বাহিনী আকবরের, বিশাল বাহিনী, মিলিটারি থেকে শুরু করে পুলিশ থেকে আর ওই সব সমাজের নামি দামি সব বক্তা, মুলি সাহেব, মুফতি, পাগড়ি টাগড়ি আজকাল ফাজকাল লেগিয়ে একদম পুরো ফেরেশতা সেজে আকবরের পাশে শুনছেন, সব ভাড়াটিয়া হাজির হাজির। আমরাও সেদিন দেখলাম সেজে গুজে সব আজকের জালিমদের পাশে দাঁড়িয়ে আছে। জালিম বলছে দিল্লি যাও, একটা কারো মুখে কথা হলো না। আপনি কি কথা বলছেন? আপনি কি বলছেন? আপনি তো বলেছিলেন বিজেপি কে রুখতে আমায় সাপোর্ট করো, বিপদে পড়লে সাথ দেবো। আজকে দিল্লি যান মানে একটা কেউ বলেছে না ভাড়াটিয়া। এই কথা শুনে ভাড়াটিয়া কোন আমার বিরুদ্ধে লাগবে আমিও জানি, কিন্তু ভাড়াটিয়া ভাড়াটিয়া তুমি দুনিয়ায় যা খুশি করতে পারো, মনে রেখে দিও কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিতে হবে। তোমার একবার বলা দরকার ছিল না যে আপনি কি বলছেন, এটা আপনি কি বলছেন? এত বড় বিরোধী করা হলো, এর বিরুদ্ধে কোন উলামাদের মুখে কথা নেই। আমি একটা দুঃখ প্রকাশ করেছি, আমার বিরুদ্ধে আবার একদল লেগে গেছে, আছে না? না, হ্যাঁ, এই সব পরে বলবো, দাঁড়ান, আগে আরো খোলাসা হোক মুনাফিক গুলো, তারপর আপনাদেরকে জানাবো। অসুবিধা হচ্ছে আপনাদের, আমার বাপ আমার ভাইদের অসুবিধা হচ্ছে, নীতিতে মজবুত হন। যদি আব্বাস সিদ্দিকীকে ভালো লাগে মজবুত হন, আর নাই বাদ দেন। দিয়ে যেদিকে ভালো লাগে ভাড়াটিয়ালে থাকতে চান, ভাড়া নিয়ে থাকেন, ভাড়াটা নিয়ে থাকেন। আর এই সব কথা বলি বলে অনেকে আমার সঙ্গে মিশতে চায় না, আমি থাকলে থাকতে চাই না। কি হয়েছে? কি হয়েছে? কোনো সমস্যা নেই, আমি আমার ভালোবাসার মানুষদের বলেছি যদি নীতিতে মজবুত হও তাহলে আমাকে নিয়ে চলো ভাই, আর না হয় যা ভালো লাগে করো। আমি তোমাদেরকে জোরকে কাউকে জোর করেছি বলতে পারবে কেউ কখনো? না, প্রেমে কখনো জোর হয় না। আরে আমার ধর্ম বলছে জোর করা যাবে না। হতভাগা আকবর এই ময়দানে এসে গেল, মুজাদ্দিদ আল-ফিসানি দোয়া চাইতে, আল্লাহ আপনি সাহায্য করেন। বিশাল তুফান এলো, সেই তুফানে হতভাগা হাকিম মুজাদ্দিদ আল-ফিসানি ও তার বাহিনীর উপর দিয়ে গিয়ে হতভাগা আকবর ও তার বাহিনীকে তুলে আল্লাহর জাহান্নামে পাঠিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে আসেন, একটু বসতে দেন চেয়ারে। তো ভাইয়ের আমার শুনছেন তো নাকি? তুমি দাওয়াতি মানুষ, যাও যাও, শুনছেন তো নাকি? উলামায়ে তিনি আলোচনা করবে, আমি সংক্ষেপ করছি। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেয়েছে মনে রাখবেন, আমার কথাটা মন দিয়ে শুনে। শুনছেন তো নাকি? প্রত্যেকটা ওয়াকফ কালা কানুনের বিরোধী আন্দোলনকে আমি সাপোর্ট করছি। আমার ভালোবাসার লোকেরা শুনছেন, প্রত্যেকটা সে যেই করুক ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে যারাই আন্দোলন করছে তাদেরকেই আমি সাপোর্ট করছি, আগামীতেও করব। শুনছেন না শোনেননি? তবে একটা কথা মনে রাখবেন, যারা আন্দোলনের নামে মুসলিম উম্মাহকে গুমরাহ বানাচ্ছে, সমাজ বিরোধী, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী ফিতনা ফাসাদ করছে, বা কেন্দ্রের বিরোধী নামে রাজ্যের দালালি করছে, তাদের সাথে কিন্তু আমি না। শুনছেন না শোনেন? তাদের সাথে আমি না। কেননা
ও যেমন ইসলামের দুশমন প্রকাশ্য, এ তেমন ইসলামের দুশমন কিন্তু বন্ধু সেজে মুনাফিক। শুনছেন না শোনেন? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। এরপরও দেখবেন অনেক ভাড়াটি আমার বিরুদ্ধে বলবে, অনেক ভাড়াটিয়া বলবে, কিন্তু ওই ভাড়াটিয়ার একবারও বলবে না 3টে এমপি কেন যায়নি কৈফিয়ত দেন, কেন রাজ্য থেকে কেস করছেন না কৈফিয়ত দেন, কেন আপনি নিন্দা বিল পাস করছেন না বিধানসভার মধ্যে কৈফিয়ত দেন। একবারও বলবেন না কেন দিল্লি যাওয়ার কথা বললেন কৈফিয়ত দেন। একবারও বলবেন না যে 1000-এর উপরে ভাঙরের ছেলেদেরকে ওয়াকফ কালা কানুনের বিরোধী কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করতে নেমেছিল, তাদেরকে কেস দিলেন কেন কৈফিয়ত দেন। একবারও বলবে না যে বিভিন্ন জায়গায় আন্দোলন করতে গেলে থানা নিরীহ মানুষকে চমকাচ্ছে, হুমকি দিচ্ছে যে আন্দোলন করা যাবে না। তা আপনার পুলিশ এটা করছে কেন বলবে না, শুধু মুখে বলবে আমি হতে দেবো না। শুনছেন না শোনেন? অথচ 2025-এ কেন্দ্র সরকার যেটা করতে চাইছে কি, ওয়াকফ কমিটির মধ্যে অমুসলিমকে ঢুকাবে, তাই তো নাকি? 2024-এ অলরেডি আমার পশ্চিম বাংলায় ওয়াকফ কমিটিতে অমুসলিম 2জনকে রাজ্য সরকার ঢুকিয়ে দিয়েছে। আমি তো বললে খারাপ, যে যা পারে বলুক গে যাক, যে যা পারে করুক গে যাক, আমার দেখার দরকার নাই। আমি আল্লাহ রসুলের জন্য বলছি, বলবো, আগামী তো যতদিন আল্লাহ বলাবেন। কথা ক্লিয়ার? আপনারা যদি আমাকে নিয়ে মিশতে পারেন চলুন, আলহামদুলিল্লাহ একসাথে বলবো। আমি বলবো, আপনারা বলবেন ঠিক বলেছেন, আপনাদেরও বলা হয়ে যাবে। তাহলে ইমানের দ্বিতীয় স্তরে আমরা থাকবো। প্রথম স্তর হাত তোলা, অন্যায় দেখলে ওটা তো আমরা পাচ্ছি না, কেন রাজ ক্ষমতা আমাদের হাতে নাই। থাকলে পুলিশ দিয়ে অন্যায়কে রুখতাম। ঢুকছেন না, ঢুকেন না? তা দ্বিতীয় নম্বরটাতে আমরা আছি, তৃতীয়টাতে আমরা থাকছি না, দ্বিতীয়টাতে কমসে কম থাকি। বলুন ইনশাআল্লাহ। এখন ভাই এসেছে, কথা বলবে, আমি আর কোনো কথা নয়। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। কি বলছো? আমার এই ভাইরা একটা সোশ্যাল অর্গানাইজেশন চালাচ্ছে মাধবপুর, আল খিদমত ফাউন্ডেশন, সোশ্যাল কাজ, তাই তো নাকি? হ্যাঁ, সোশ্যাল কাজ। দেখবেন সোশ্যাল কাজের মধ্যেই থাকুন, অন্যায়ের সঙ্গে